আচ্ছা, এখানে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে কিনা যায় না। ফর্ম থেকে ডাটা, এতদিন ধরে তো আমরা ব্যাক এন্ড থেকে ডাটা অ্যাড করতেছি, ডাটাগুলা রিট্রিভ করে আমরা শো করাচ্ছি। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফ্রন্ট এন্ড থেকে হচ্ছে ডাটা ইনপুট দিব, সেটা ডাটা বেজে যাবে। দেখাইছে? HTML যেটা HTML CSS টেবিল, এই টেবিলটা নেই, এটা সুন্দর আছে। আচ্ছা, কোথায় দিব? টিচারের মধ্যে দিই। টিচার্স, ব্লকের মধ্যে থাকবে না? ওকে, টেবিলটা আসলো, এখানে দিলাম হচ্ছে ধরেন আপাতত দিচ্ছি টিচার টেবিল, স্টুডেন্ট টেবিল যে কোনো একটা দিই। দেখেন আমাদের এখানে হচ্ছে আমরা ডাটা নিয়ে আসব, মানে আপনারা তো আগে করছিলেন ওই যে অপশানের ভিতর আমরা একটা লুপ চালাইতাম, ঠিক আছে? একটা অপশান থাকতো, লুপ দিলে অনেকগুলা, মানে এটা হচ্ছে অনেকগুলো হতো, ঠিক আছে? লুপের মাধ্যমে করতাম না, আর রোর মাধ্যমে আপনারা করছেন না। তাহলে এই জিনিসটা কি হবে, আমাদের কয়টা রাখবো এখানে? রো একটা না? টেবিলের ডিলিট হয়ে গেছে, তাহলে এটাই রাখলাম। কি কি নেওয়া যায় ডেটা, আগে অ্যাডমিন সাইডে ঢুকি। মডেলটা একটু চেঞ্জ করি। আচ্ছা, মডেল চেঞ্জ করলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি তার থেকে ভালো হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট স্টিমেল করি। স্টুডেন্টও আছে, টিচারেরটা স্টুডেন্টে নিয়ে যাই। হুম, টিচার এখানে একটা ফর্ম দিই, HTML CSS ফর্ম। কতটুকু নিতে হবে ফর্মের জন্য? শুধু ফর্মটা নিলেই তো হচ্ছে। বডির উপরে রাখি, এতে রাখি। ডিজাইনটা আসে নাই, ডিজাইনটা নিয়ে আসতে হলে কি করতে হবে? স্টাইলগুলো নিয়ে আসে। ওকে, তাহলে আমরা টিচার অ্যাড করব, ফার্স্ট নেম লাস্ট নেম, ধরুন আরেকটা দিলাম কি কান্ট্রি দিলাম। তাহলে কান্ট্রিটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন না রেখে সেটা ড্রপ ডাউনও রাখতে পারবেন, আবার চাইলে ফর্মে রাখবেন। আমরা আপাতত হচ্ছে একটা টেক্সট বক্সে রাখি, বুঝছেন? এটা না দিয়ে আপাতত টেক্সট বক্সে রাখি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি। টেবিলটা ঠিক করে নিই। ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি। আচ্ছা, এতটুকু পর্যন্ত করেন, তো এতটুকু পর্যন্ত সেট আপ করেন। আচ্ছা দেখেন, এই যে HTML-টা নিয়ে আসলাম, এখন ফার্স্ট আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনাদের HTML ফাইলটা, HTML ফর্মটা ভালো করে একটু দেখা। এই ফর্মের মধ্যে কি আছে? একটা অ্যাকশন আছে,
ঠিক আছে, এই অ্যাকশনটা হচ্ছে অ্যাকশন ডট অ্যাকশন পেজ ডট পিএইচপি। এই জিনিসটা কি আমার রাখা ভালো হবে? রাখবো না স্যার, গেট দিয়ে দেন। এই জিনিসটা আমি রিমুভ করে দিব। এরপর দেখেন লেভেল কি আছে, লেভেল হচ্ছে ফর, এটা দেখার দরকার নেই, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। আর ফার্স্ট নেম যে লেখা আছে, ঠিক আছে, লেভেলের মধ্যে, লেভেলের কাজটা কি? লেভেলের কাজ হচ্ছে কোনো একটা জিনিস শো করানো। যেমন এখানে যে ফার্স্ট নেম জিনিসটা আছে, ফার্স্ট নেমটা শো হচ্ছে কোথায়? এখানে না? লেভেল, লেভেলটা আমার মেন কনসার্ন না, এটা হচ্ছে ডিজাইনের জন্য, আমার যারা ডিজাইন করবে তাদের জন্য। আমাদের মেন কাজ থাকবে কোথায়? ইনপুটে। তো প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার মানে এখানে দেখছেন ইউর নেম, ইউর লাস্ট নেম, এই জিনিসটা হচ্ছে কি প্লেস হোল্ডার। আর টাইপ টেক্সট মানে কি? অনেকগুলো টাইপ আছে, টেক্সট আছে, ফাইল আছে, পাসওয়ার্ড আছে, ইমেল আছে। আপনি যদি এখানে এই টাইপটা যদি পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে আপনি যখন এখানে লিখবেন, হয় না কেন? হ্যাঁ, ঠিক আছে, এই যে পাসওয়ার্ড ফিল্ড, যদি আপনি এখানে যদি এটাকে ফাইল দিয়ে দেন, কি কোনো কিছু আপলোড করার কিছু থাকবে। যদি ইমেল দিয়ে দেন তাহলে ইমেল নেওয়ার জন্য একটা ফিল্ড থাকবে, ঠিক আছে, ছোট করে, মানে আপনার ইমেলেই চাইবে সে। আচ্ছা, তাহলে আমাদের এটা কি থাকবে? টেক্সট থাকবে, যে আমরা টেক্সট নিব। নেমটা একটা টেক্সট, ফাইল নেমটা একটা ফাইল, নেম হচ্ছে একটা টেক্সট, দ্যাটস ওয়াই আমাদের এখানে টাইপ কি থাকবে? টেক্সট থাকবে। আইডি এফ নেম, আইডিটা দেখা দরকার না। আমরা যখন আইডি কখন ইউজ করি? জাভাস্ক্রিপ্টে যখন কাজ করে তখন ওই আইডি ধরে কল করে, তখন এই আইডিটা দরকার পড়ে। অথবা আইডিটা হচ্ছে আপনার উপরে স্টাইলের জন্য কোনো কোনো জায়গায় ইউজ হয়েছে, দেখেন এফ নেম নাই। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আপনার আইডিটা দরকার আছে, এটা দিলে থাকলেও কোনো সমস্যা, না থাকলেও কোনো সমস্যা নেই, এটা দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে নেম, এই জিনিসটা হচ্ছে আমাদের মেন জিনিস। এখানে যে নেমটা আছে, নেমে কি আছে? ফার্স্ট নেম, আপনারা অলরেডি সার্চ করছেন, দেখছেন না? আচ্ছা, এই নেমটা ধরে আমি আমার ডাটাবেজের সাথে, আমার ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ড কানেক্ট করব, ঠিক আছে। এই যে এখানে যে একটা কিছু দিব, সাবমিট দিলাম, তাহলে এই জিনিসটা, এই ফিল্ডের কোনো একটা কিছু যে আমার ডাটাবেজের কোনো একটা ফিল্ডের সাথে কানেক্ট হবে, সেটা কার মাধ্যমে? নেমের মাধ্যমে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? আর এখানেও সেম, আইডি দরকার নাই, এখানেও নেম লাস্ট নেম, কারণ এখানে এই জিনিসটা হচ্ছে আমি লাস্ট নেম নিব, সেজন্য আমি রিলিভেন্ট নাম দিছি, মানে উল্টা পাল্টা নাম দিলে জিনিসগুলো তো আসলে বোঝা পসিবল না। আর কান্ট্রি, কান্ট্রির এখানে কি আছে? লাস্ট নেম, তাহলে আমি কি দিব? কান্ট্রি দিই। আর ইউর প্লেস হোল্ডার দিলেও পারেন, না দিলেও পারেন, আমি দিই। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমার এতটুকু। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে ফর্ম নিচ্ছেন, ঠিক আছে, ফর্মের মধ্যে টাইপটা কি থাকতে হবে? টাইপটা খেয়াল করবেন। আপনার অনেক সময় যদি ফর্ম থেকে ডাটা, এখান থেকে ডাটা যদি ডাটাবেজে যদি না যায়, কিছু কিছু ভুল হতে পারে, সেই জিনিসগুলো আমি বলবো পরে। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে টাইপ সাবমিট না থাকার কারণ। আপনি যদি টাইপ যদি সাবমিট না থাকে, ঠিক আছে, তাহলে এটা আপনার ফর্মের ডাটাগুলো সাবমিট হবে না, মানে ডাটাবেজে যাবে না, মনে থাকবে? এটা হচ্ছে একটা অ্যাকশন, যে আপনি সাবমিট করলেন না, এটা যাচ্ছে না। আপনি ফ্যানটা বানায় রাখছেন, সুইচ না দিলে ফ্যানটা ঘুরবে। সেমভাবে আপনি একটা ফর্মে সব কিছু করে রাখলেন, আপনি সাবমিট দিলেন না, মানে সাবমিট দিছেন, বাটনে ক্লিক করতেছেন, কিন্তু আপনার কি হচ্ছে না? ডাটা যাচ্ছে না। এটা মেন রিজন হচ্ছে সাবমিটটা না থাকার কারণ। আর ভ্যালু সাবমিট মানে কি? এর ভ্যালু সাবমিট মানে এখানে যে লেখাটা শো করে সেটা, এখানে আপনি অ্যাডও চাইলে অ্যাডও দিতে পারেন, এই যে অ্যাড, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, এরপর এখানে অ্যাকশন দিব হচ্ছে আমরা পোস্ট, কি সরি মেথড পোস্ট, মেথড গেট আছে, পোস্ট আছে। তো গেটের কাজ কি, পোস্টের কাজ কি, এটা পরে বলতেছি। গেট আপনারা অলরেডি দেখছেন, গেট দিলে উপরে জিনিসটা এভাবে শো হবে, ঠিক আছে। যা যা ডাটা এখানে ধরছেন, কোনো কিছু লিখছেন, এই জিনিসগুলো উপরে শো হবে। আমি একটু গেটটা দিয়ে দেখি, সবসময় ক্যাপিটাল ইউজ করবেন। ফেক ফিলার নাই,
দেখছেন ফার্স্ট নেমে কি দিছি এ, লাস্ট নেমে দিছি এ, কান্ট্রিতে দিছি এ, তাহলে গেট দিলে জিনিসটা কি হচ্ছে উপরে শো হচ্ছে। হ্যাঁ, এখন ধরেন আপনার কখন গেট ইউজ করবেন কখন পোস্ট ইউজ করবেন, ধরেন আপনি ব্যাংকিং এর একটা ফর্ম ফিল আপ করতেছেন, ব্যাংকের রেজিস্ট্রেশন করতেছেন, ঠিক আছে। এখন ব্যাংকে যখন রেজিস্ট্রেশন করতেছেন, ব্যাংক খুবই সেনসিটিভ না আপনার জন্য, আপনার প্রাইভেসিটা তো নষ্ট হচ্ছে, তাই না। আপনি একটা কাজ করতেছেন, ডাটাটা উপরে সাবমিট দিলেন, ডাটাটা উপরে চলে আসছে, ঠিক আছে। তখন আপনার এই প্রাইভেসিটা নষ্ট হবে, দ্যাটস ওয়াই তখন আপনি কি ইউজ করবেন, পোস্ট। মনে থাকবে মেথড কি থাকবে, মেথড পোস্ট, টাইপ সাবমিট, আর এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, নেম দিছেন কিনা, নেম আছে কিনা, সবগুলোতে ইনপুট ফিল্ডের ভিতরে নেম আছে কিনা জিনিসটা কি করবেন, খেয়াল করবেন, ঠিক আছে। এরপর আমাদের ফর্মের কাজ শেষ, এখানে যা যা কাজ করার দরকার এখানে সবগুলো আমাদের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে t-shirt.html, কোথা থেকে রেন্ডার হয়েছে সেটা দেখতে হবে। এখানে এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন, আপনাদের কন্ডিশন যখনই বলি তখন আপনাদের মাথায় কি আসে, ইফ এলস, ঠিক আছে। ইফ এলস মানে কি, আমাদের কোনো কিছু কন্ডিশন দেওয়া, কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু হয় কি দিয়ে, ইফ এলস দিয়ে। তাহলে আমরা কন্ডিশন কি দিব প্রথমে, ইফ রিকোয়েস্ট ডট, মানে রিকোয়েস্ট বলতে আপনি এখানে যেটা দিবেন সেটা, আপনি যদি এখানে রিকোয়েস্ট যদি বড় হাতের দেন তাহলে এখানেও বড় হাতের দেওয়া লাগে না, সরি পুরোটা দিলে এখানেও পুরোটা দেওয়া লাগে না, দিলাম, ওকে, এখানেও পুরোটা দেওয়া লাগবে, মাথায় থাকবে। ইফ রিকোয়েস্ট ডট মেথড, মানে এই মেথডটা HTML এর এখানে আমরা যে মেথডটা দিছি এই মেথডটা, মেথড ইকুয়াল ইকুয়াল কি হয়, পোস্ট, আগে তো দিছেন কি গেট। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট হলে আমাদের ডাটা সাবমিটের কাজ করব, ঠিক আছে। প্রথমে আমরা কাকে নিব, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ফার্স্ট নেম, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে রাখলাম রিকোয়েস্ট ডট পোস্ট ডট, করছেন না এটা, রিকোয়েস্ট ডট গেট, এটা হচ্ছে কি হবে, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, তারপর কোটেশন থাকবে। এখন কাকে গেট করব, ফার্স্ট নেমকে। তাহলে আমাদের এরপর আর কয়টা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি আছে না, তো কয়টা দরকার, তিনটা। তাহলে তিনটা কপি করলাম, একটা দুইটা তিনটা। তারপরটা কি হবে, লাস্ট নেম। তাহলে এই লাস্ট নেমটা এখানে আমি যে কপি করলাম, মনে রাখবেন সব সময় কি করবেন, কপি করবেন। কি বলছে, আপনারা কপি করেন না, এখানে যত সোজা নামে হোক, আপনারা দেখতেছেন লাস্ট নেম এটা ইজি, আমি লিখে ফেলি না, তবু আপনারা কি করবেন, কপি করবেন, কন্ট্রোল সি কপি, এরপর এখানে গেট ডাবল কোটেশনের এখানে পেস্ট, এই নামটা সেম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কি কান্ট্রি, আমি একটু ডিফারেন্ট রাখি, ডিফারেন্ট করে দিলাম। আচ্ছা, ফার্স্ট নেমটা নিয়ে এটার মধ্যে রাখলাম, লাস্ট নেমটা নিয়ে এটার মধ্যে রাখলাম, কান্ট্রিটা নিয়ে এটার মধ্যে রাখলাম। আচ্ছা, এখন আমি একটা জিনিস করি, প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কি কান্ট্রি। দেখেন তিনটা ভেরিয়েবল, এটা 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 কমা দিয়ে দিয়ে তিনটা প্রিন্ট করলাম। দেখি আমি যদি প্রিন্ট সাবমিট করে দেখি কিছু হয় কিনা। অ্যাড CSRF ভেরিফিকেশন ফেলড, রিকোয়েস্ট অ্যাবর্ট, এটা করছেন, CSRFটা করেন নাই। আচ্ছা, আপনার ফর্মে আসবেন, ফর্মে আসে যেখানে ফর্ম ট্যাগটা শুরু, এখানে এন্টার দিয়ে CSRF টোকেন এটা দিয়ে দিতে হবে। CSRF টোকেন হচ্ছে আপনার, এটা সিকিউরিটির জন্য ইউজ হয়, যাতে আনঅথরাইজ কেউ আপনার ফর্মের ডাটা এন্ট্রি করতে না পারে। হ্যাকাররা অনেকভাবেই আপনার ফর্মটা অ্যাক্সেস করবে, ফর্মটা অ্যাক্সেস করে হচ্ছে আপনার ডাটাটা কি করবে, মধ্যখানে মিডল লেয়ার ইউজ করে আপনার ডাটাটা নিয়ে নেবে। ধরুন আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিলেন,
ঠিক আছে, হ্যাকাররা কি করে মধ্যখানে সে কোনো কিছু এসকিউএল ইনজেকশন বলে, এই আপনার সাইবার সিকিউরিটিতে এগুলো আছে, এসকিউএল ইনজেকশন, মিডল লেয়ার, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এই জিনিসগুলো আছে। যে এই হ্যাকাররা এই জিনিসগুলো ইউজ করে কি করে, আপনি যে ডাটাটা সাবমিট করতেছেন ডাটাবেজে, আপনার ডাটাবেজেও যাবে, সে কি করবে তার ডাটাবেজেও নিয়ে আসবে, মানে হ্যাকারের ডাটাবেজেও নিয়ে আসবে। এই জন্য হচ্ছে আপনার সিকিউরিটির জন্য কি ইউজ করতে হয়, সিএসআরএফ টোকেন। এটা হচ্ছে জ্যাঙ্গোর বিল্ড ইন সিকিউরিটি, কি বলে একটা, মানে সিকিউরিটির জন্য মানে ইউজ করা হয় আর কি, জ্যাঙ্গোর একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এই জিনিসটা দিলে আর সে কি হ্যাকাররা কি করতে পারে না, আপনাকে আপনার ডাটাগুলোকে কি করতে পারে না, মধ্যখানে নিয়ে নিতে পারে না। তাহলে আমি দিলাম এ। হ্যাঁ হ্যাঁ, শ্যালো কপি যায় না, এটা হচ্ছে আপনার ফিল আপ করতেছেন, সাবমিট দিলেন, এখন আপনি বলতে পারবেন না যে আসলে আপনার ডাটাটা সে অ্যাক্সেস করতেছে, আপনার ডাটাকে কিন্তু আপনার ডাটাবেজেও যাবে, তার এখানে সে অ্যাক্সেস করে ফেলবে। এখন দেখেন আমি অ্যাড দিলাম, আমাকে তো কোনো অ্যাকশন দিল না, দেখি আমার প্রিন্টে দেখি কি দেখাচ্ছে, 3টা এ। তার মানে কি আমার ডাটা ফ্রন্ট এন্ড থেকে কি আসতেছে, ব্যাক এন্ডে আসতেছে। ওকে, এখানে আসা মানে কি আমার ডাটাগুলো ফ্রন্ট এন্ড থেকে আসতেছে। ওকে, এখন আমরা এগুলো মডেলে সেভ করব, ডাটাটা নিয়ে আসতেছি আমি। এরপর কাজটা কি, মডেলে মানে ডাটাবেজে আমার সেভ করা। তাহলে কোন ডাটাবেজে সেভ করব, ধরেন টিচার মডেল, টিচার, না তখন লাগতো না, না তখন লাগবে না। এটা হচ্ছে কি মডেল, আচ্ছা টিচার মডেলে তো আমার আবার কি নাই, নে ফার্স্ট, এগুলো একটু আমি চেঞ্জ করি ভাই, আর এসটি ফার্স্ট নেম। স্যার সিএসআর টোকেন যেটা, এটা কি এনক্রিপ্টেড করে ফেলা এটা? না, এটা মেইনলি সিকিউরিটির জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এনক্রিপ্টেড করে না। ক্রস সাইট, এটাকে কি বলা হয়, ক্রস সাইট, ফরগেনাই কি যেন একটা, ফরজারি। তো এটা এনক্রিপ্ট করে না, এনক্রিপ্ট হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এটা আলাদা। আচ্ছা কি যেন মডেল, টিচার মডেল। ওকে, লাস্ট নেম, এখানে হচ্ছে কান্ট্রি, ইমেজটা ডিলিট করে দিই। তাহলে আমি এখন ডাটাবেজে কি করছি, চেঞ্জ করছি। তাহলে কি করতে হবে, মেক মাইগ্রেশন, মাইগ্রেট। ইয়েস ইয়েস, ওকে। এখানে আমার নাল টু নাই, নাল টুটা দেওয়া লাগবে। নাল টুটা কি কি এখনো বলছি, হ্যাঁ এখনো বলি নাই তো মনে হয়। আচ্ছা ইমেজ দিতে গেলে ওটা আসে স্যার, ইমেজ দিতে না, এটা আরো পরে বলবো আস্তে ধীরে, মানে আপনারা আস্তে ধীরেই বুঝে যাবেন, সেজন্য বলতেছি না আর কি। dir python manage.py make migrations, migrate। কে কিবোর্ডে কাজ করতেছে, এখন কাজ করতে বলছে, রান সার্ভার। আচ্ছা টিচার মডেল আসে না কেন, স্যার যে এ টিচারের এ জায়গায় সি, ওইখানে মডেল সি দাও, মানে ডাবল সি দাও। ও কে লিখছে এটা, টিচার মডেল অবজেক্টস ডট ক্রিয়েট। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, আমি আপনার টিচারটা দিয়ে দেখি। টিচার মডেলের মধ্যে দেখেন আমি একটা ভেরিয়েবল নিছি, ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে আমাদের যে টিচার মডেল তাকে রাখলাম। এটা এই যে দেখেন, এভাবে করলে বোঝা যাচ্ছে, টিচার মডেলটাকে রাখলাম। এখন এটার ভিতরে কি কি ফিল্ড আছে, আমি মাউসটা নিয়ে যাই, দেখাচ্ছে না কেন,
আচ্ছা, আমাদের ভিতর এখানে কি কি ফিল্ড আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি। তাহলে আমি এই ফার্স্ট নেমের ভিতরে কাকে রাখবো, কোন ডাটাকে সেভ করব? ফার্স্ট নেম। তাহলে আমি আমার ফ্রন্ট এন্ড থেকে ফার্স্ট নেম যেটা নিয়ে আসতেছি সেটাকে আমি কোথায় রাখতেছি? মডেলের ফার্স্ট নেমে। বাম পাশেরটা কার নাম? মডেলের নাম। ডান পাশেরটা ভিউসের মধ্যে যে ভেরিয়েবলটা দিছি এটার নাম মনে থাকবে? বাম পাশেরটা মডেলের, ডান পাশেরটা ভিউসের। মুখস্থ রাখবেন আজকে থেকে। তারপর হচ্ছে লাস্ট নেম। তাহলে বাম পাশেরটা কোথায়? মডেলের। তারপরে এখানে কি হবে? লাস্ট নেম, কমা, এরপর কান্ট্রি। হয়েছে আমারটা? কি দিতে হবে? ওকে, আচ্ছা, এতটুকু লিখলাম। তাহলে আমি যে ডাটাগুলো নিলাম সেই ডাটাগুলো আমার মডেলের ভিতর রাখলাম। এখন সেই জিনিসটা আমার কি করতে হবে? আমি এখানে শুদ্ধ লিখলাম। আচ্ছা, এই যে যেটা আছে আমি যে ডাটাগুলো রাখলাম, ডাটাগুলো আমার কি করতে হবে? সেভ করতে হবে। টিচার ডট সেভ। সেভ না করলে কি হবে না? মডেলে সেভ হবে না। আচ্ছা, দেখি এখন আমার অ্যাডমিন সাইট। টিচার মডেল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সাবজেক্ট, অর্থাৎ কোথায় দিছি আমি এটা? এই যে এটা ডিলিট করে দিই, খালি। ওকে, এখন ফেক ফিলার এগুলা ডিলিট করে দেখে দেখেন না এখানে কাজ করে যে, মানে ওই দোকানের মধ্যে দেখেন না ফটোকপি কতগুলো কাজ করে, ওই ওদের মতো দোকান একদম ভরা থাকে না ডিসপ্লেটা, এতটুকু পর্যন্ত চলে আসে। কি বলবো, মানে একটা ইয়া নাই। কোনটাতে কাজ করতেছে? আচ্ছা, পরে ডিলিট করি। দিলাম, অ্যাড দিলাম, দেখি আসছে কিনা। এই যে আসছে। তাহলে এখানে রিফ্রেশ দিলে দেখেন এখানেও চলে আসবে। ও সরি, এখানে তো আসবে না, এখানে এখনো কোনো কিছু করছি। তাহলে এই জিনিসটা টিচার মডেলে এসে জাস্ট উপরে কোথায় ফর লুপ দিতে হবে? এখানে ফর আইন কার উপর চলবে? টিচার লিস্ট। ফর লুপের ভিতরে কি সাজেশন কাজ করে না? কিসের সাজেশন? এই যে আমরা যে কন্ট্রোল স্পেস দেওয়ার সময় টিচার লাইক লিস্ট লেখাটা পুরোটা না না, এখানে সাজেস্ট করবে না। ওই আপনি যদি এআই ইউজ করেন তখন চলে আসবে। অনেক অনেকের আছে এআই ইনস্টল করা আছে, কোপাইলট অথবা অন্যান্য যে এগুলো আছে অটো সাজেস্ট করে। তো এখানে আই ডট কি হবে? কোন নামটা? মডেলের নাম ওই যে ফার্স্ট নেম। তিনবার সাবমিট হয়েছে। অটো সাবমিট হচ্ছে কেন? ওই যে উপরে উপরে আছে তো ওই জন্য। আর হবে না। দিলাম অ্যাড, দেখছেন অ্যাড হয়েছে। দিলাম অ্যাড অ্যাড। ওকে, তাহলে করেন। পেজের মধ্যে হলে, কারণ পেজটা যতবার রিফ্রেশ হচ্ছে ডাটা সাবমিট হচ্ছে, তা একটা কাজ করবেন, ইউআরসে আসবেন। ইউআরসে এসে টিচার্স না, এই অ্যাকশনের জায়গায় ইউআরএল, এই টিচার্সটা দিয়ে দিবেন। এখন দিয়ে দেখেন তো। আপনাদের একটা
প্রবলেম যাই হোক, প্রবলেমটা আসছে, এই যে কথা বলতেছেন, রিকোয়ার্ডটা কেটে দিলাম। প্রবলেমটা পড়ছেন, যাতে এর পরবর্তীতে জীবনে যাতে এর প্রবলেমটা না হয়। ঠিক আছে, আমি ফেক ফিলার দিলাম, অ্যাড করলাম, রিফ্রেশ করলাম, সাবমিট দিলাম, দেখছেন ডাটা আবার অ্যাড হচ্ছে না? জি এটা সবার হয়েছে? ওকে। তো এক্ষেত্রে আপনি চাইলে এটা রাখতেও পারেন, এটা নাও রাখতে পারেন। আপনি যখন সেম পেজের ভিতরে কাজ করবেন, সেম পেজের বলতে আমার এই ইউআরটা এখন টিচার পেজে যখন আমি ক্লিক করতেছি, এই ইউআরএলে তো আসতেছে, তাই না? আলাদা করে এখানে অ্যাকশন দেওয়ার দরকার নাই। ওকে, এখন এখানে জাস্ট আমাকে কি করতে হবে, একটা জিনিস আছে রিটার্ন রিডাইরেক্ট, অর্থাৎ আমার ডাটাটা সাবমিট দেওয়ার পরে রিডাইরেক্ট মানে কি, রিফ্রেশ হয়ে আবার এই পেজে চলে আসা, সেটা নিতে হবে। রেন্ডার পাশে আমার রিডাইরেক্ট, এটা কপি করলাম, এখানে সেভের পরে, ঠিক সেভের পরে এই যে আপনি কি করতেছেন, কি বলছে এখন, কি বলছে এখানে, কি দিতে হবে, কোথায় দিতে হবে বলেন? এই যে সেভের পরে রিটার্ন রিডাইরেক্ট, কোথায় রিডাইরেক্ট করব? এই পেজের নাম কি আমার? টিচার্স। তাহলে এই ইউজারের এই নেমটা নিয়ে আমাকে রিডাইরেক্টের ভিতরে কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে এখানে দিতে হবে। দেখেন এখন আমি ডাটা সাবমিট করলাম, অ্যাড দিলাম, এখন আর হচ্ছে? স্যার এই রিডাইরেক্টটা কাজটা কি করতেছে? রিডাইরেক্ট হচ্ছে, আপনি ধরেন কোনো একটা পেজে, ধরেন আমি টিচার থেকে প্রাইজিংয়ে যেতে যাচ্ছি। প্রাইজিং বলতে এখানে কি প্রোডাক্ট মনে হয়, না কোর্স, কোন পেজ কি জানি যায় না। ধরেন এই কোর্স পেজে যাব, ধরেন আমি ডাটাটা সাবমিট দেওয়ার পরে আপনারা দেখেন না কোনো একটা ডাটা সাবমিট ফর্ম ফিল আপ করে আপনাদেরকে অন্য আরেকটা কোনো জায়গায় নিয়ে যায়, হ্যাঁ এইটাই হচ্ছে রিডাইরেক্ট। ধরেন আমি এখন কোর্স দিলাম, ঠিক আছে, এখন আমি ডাটা ফিল আপ করলাম, ফিল আপ করে অ্যাড দিলাম, কোথায় চলে আসছি? কোর্সে নিয়ে আসছে। কোর্সে চলে আসছি। এখন এই কোর্সের ভিতরে যদি আমি টিচারের টেবিলটা রাখতাম, তাহলে রিটার্ন এখানে যদি শুধু ফর্মটা রাখতাম, রিডাইরেক্ট হয়ে টিচারের এখানে চলে আসতো না? এটা করতে পারবেন না? করেন, এখন তো আর সমস্যা হবে না, রিফ্রেশ দিলে ডাটা ডাবল অ্যাড হওয়া।